নমস্কার বন্ধুরা, আমি চৈতালি তোমাদের সবাইকে স্বাগত জানাই। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। আজকে আমি একটা নতুন ভ্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। এখন বাজে সকাল 8টা। আমি ঘুম থেকে উঠে পড়েছি। আজকে আমি ঘরগুলো সব ঝেড়ে পরিষ্কার করে নিয়েছি, আর এখন বিছানার চাদরটা পাল্টে ফেলেছি। কেননা সামনে তো পুজো চলে আসছে, সব কিছু পরিষ্কার করতে হবে। তা এখন আমি ঘরটা মুছে নিচ্ছি। ঘর মোছা হয়ে গেলে এবার আমি কতগুলো জামা কাপড় ভিজিয়ে রেখেছিলাম সেগুলোকে কেচে নেব। এই যে জামা কাপড়গুলোকে সব ভিজিয়ে রেখে দিয়েছিলাম কালকে, এবার আমি এগুলোকে নিয়ে ছাদে চলে যাব কাচতে। কেচে একবারে ওখানে ধুয়ে মেলে দিয়ে আসবো। বন্ধুরা, পুরো ভিডিওটা দেখার পরে তোমাদের ভালো লাগলে আমাকে ফলো করে আমার পাশে থেকো, আর লাইক, কমেন্ট ও শেয়ার করে দিও। সব জামা কাপড় আমার কাচা হয়ে গেছে। এখন আমি সব জামা কাপড়গুলোকে মেলে দিয়েছি ছাদে। এবার আমি স্নান করতে চলে যাব। স্নান করে আমি ঠাকুর পুজো দিয়ে চলে এসেছি। দেখো বন্ধুরা, স্নান করে বেরোতে বেরোতেই যেন কত গরম লাগছে, মানে ঘেমে যাচ্ছি। ঠাকুরঘর থেকে যেহেতু পুজো দিয়ে আসলাম, ওপরে খুব গরম তো, এর জন্য। এবার চলে এসেছি রান্নাঘরে। টিফিন বসিয়ে দিয়েছি। টিফিনে করছি জিরা আলুর তরকারি। প্রথমে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেলে পেঁয়াজ কুচি আর চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে লাল করে ভেজে নিয়ে এবার লম্বা লম্বা করে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম। এবার দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো নুন আর রসুন বাটা দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। এইভাবে জিরা আলুর তরকারি করলে রুটি দিয়ে, পরোটা দিয়ে খেতে খুব ভালো লাগে। কষানো হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। দিয়ে ঢাকা দিয়ে গ্যাসের আঁচটাকে কমিয়ে রান্নাটা করে নেব। কিছুক্ষণ পর ফিরে এলাম। এবার তরকারিটা পুরোপুরি হয়ে গেছে। আমি একটু ঘেঁটে দিচ্ছি তরকারিটাকে, বেশ সুন্দর লাগে খেতে। ব্যাস, আমাদের জিরা আলুর তরকারি সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এবার আমি রুটিটা ভেজে নেব। এখন আমি রুটিটা ভেজে নিচ্ছি। এই ফাঁকে টিফিনটা হয়ে গেলে তারপরে বাজার চলে আসবে। তারপরে আমাকে রান্নার আয়োজন করতে হবে। রুটি ভাজা হয়ে গেলে আমি সবাইকে খেতে দিয়ে দিয়েছি। বাজার চলে এসেছে। আজকে নিয়ে এসেছে মটন। তা কি হবে বলো তো বন্ধুরা? মটন বিরিয়ানি হবে আজকে। এর জন্য মটন নিয়ে এসেছে। তাই এবার ঝটপট করে এবার রান্নার জোগাড়ে লেগে পড়ি। তোমরা কে কে খেতে ভালোবাসো মটন বিরিয়ানি আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে। আমি খুব ভালোবাসি খেতে। এখন আমি মটন বিরিয়ানি রান্না করে নিচ্ছি। বন্ধুরা, আমার ভ্লগ ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। বিরিয়ানিটা রান্না হয়ে গেলে এবার সবাইকে খেতে দিয়ে দেবো। বিরিয়ানি তো, তাই সবাই একসাথেই খেতে বসে যাব, না হলে তো ঠান্ডা হয়ে যাবে। বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বিরিয়ানি রান্না করা কমপ্লিট হয়ে গেল। দেখো তো বিরিয়ানিটা কেমন হয়েছে দেখতে। খুব দারুণ হয়েছিল কিন্তু খেতে মটন বিরিয়ানিটা। এবার খাওয়া দাওয়া হয়ে গেলে সব কাজকর্ম নিচে সেরে আবার আমাকে ছাদে যেতে হবে সব জামা কাপড় তুলে আনতে, কেননা কখন আবার বৃষ্টি চলে আসে। এবার আমি ছাদে চলে যাব জামা কাপড়গুলো তুলে নিয়ে আসতে। চলো বন্ধুরা, আমার সাথে তোমরাও ছাদের থেকে ঘুরে আসবে। সব জামা কাপড় শুকিয়ে গেছে। এবার আমি ঝটপট করে সব কিছু তুলে নিচ্ছি। বন্ধুরা, আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগলে আমাকে ফলো করে আমার পাশে থেকো, আর লাইক, কমেন্ট ও শেয়ার করে দিও। তোমাদের ভালোবাসাতেই আমি এত দূর এগিয়ে আসতে পেরেছি। তখন জামা কাপড়গুলো এনে আর ভাঁজ করা হয়নি, তারপরে ঘুমিয়ে পড়েছিলাম। এবার সন্ধেবেলা উঠে সন্ধেবাতি দিয়ে এসে জামা কাপড়গুলোকে সব ভাঁজ করে গুছিয়ে রাখছি। জামা কাপড়গুলো গোছানো হয়ে গেলে এবার আমি নিচে চলে যাব। আয়ুষকে আবার পড়াতে বসতে হবে। তো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখার পরে তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানাবে। তাহলে আমি বুঝতে পারবো তোমাদের কেমন লাগলো। আমার জামা কাপড় সব গোছানো হয়ে গেছে। এবার আমি নিচে চলে এসেছি আয়ুষকে পড়াবো বলে।
তো আমি এখন আয়ুষকে নিয়ে পড়াতে বসে গেছি। কত মন দিয়ে পড়াশোনা করছে আমার সোনা বাবাটা। তো বন্ধুরা, আজকের মতো এইটুকুই। আবার তোমাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর সব সময় আমার পাশে থেকো। টাটা বন্ধুরা।